একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আমার বয়স ৭৫, বোলাবাড়ি। জি, আমি এই মাস ৬-৭ আগে হঠাৎ হাঁটি হাঁটি পড়িয়া যায় রাস্তার উপর মাজার কোটটি, মাজার রানের যে কোটটি গোল একটা আছে না, আর আর ওই মাজার যে গোল একটা আছে না, গোলটা ভেঙে গেছে। জি জি বুঝতে পারছি যে জি আচ্ছা, আপনি এখন চিকিৎসা নিয়েছেন? কোনো অর্থোপেডিক সার্জনের কাছে গিয়েছিলেন? গেছিলাম মিটফোর্ড হাসপাতালে, এখানে ওই ডক্টর ক্লিনিকে। জি 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 আপনার এখন কি চিকিৎসা চলছে বা আপনি কি জানতে চাইছেন? আমি চাইতেছি যে আমার যে ব্যথাটা কমতেছে না যে। আচ্ছা, আপনার অপারেশন হয়েছিল? জি, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি। আসলে অনেক সিনিয়র সিটিজেন, একজন ৭৫ বছর বয়স। না না, মানে অপারেশনটা ওনার কি মানে হিপ জয়েন্টের কথা বলছেন? জি, উনি সেটাই উল্লেখ করতে চেয়েছিলেন স্পেসিফিক ভাবে। হিপ জয়েন্টে এখন হচ্ছে যে হাড্ডি রিপ্লেস করে, এখন তো জয়েন্ট রিপ্লেসমেন্ট, টোটাল হিপ রিপ্লেসমেন্টই আছে। ওইটা যদি করে থাকেন, তারপরেও যদি ব্যথা থাকে, তাহলে কারণ খুঁজতে হবে যে ব্যথার কারণ কি। ইউজুয়ালি অস্টিওআর্থ্রাইটিস বা ইয়েতে আমরা অনেক সময় ওয়ান কম্পোনেন্ট, হয়তো হেডটা ইয়ে করলো, এটা অ্যাসিটাবুলামটা রিপ্লেস করা হলো না, তখনও একটু ব্যথা করতে পারে। আর যদি দুই কম্পোনেন্টই রিপ্লেস করা হয়, টোটাল হিপ, তো ব্যথা সাধারণত হওয়ার কথা না, আনকমপ্লিকেটেড। তো কোনো একটা কমপ্লিকেশন আছে, এটা একটা। আরেকটা হতে পারে যে ওনার স্পাইন থেকে পেনটা রেফার্ড হতে পারে। সেই ইয়েটা দেখতে হবে যে ওনার, যেহেতু বয়স্ক মানুষ, স্পাইনেও প্রবলেম থাকবে, ওইখান থেকে পেনটা রেফার হয়ে আসতে কি। তো এই সব ইনভেস্টিগেশন করে তারপরে অ্যাকচুয়াল চিকিৎসা, হয়তো দেখা গেল যে স্পাইনের ডিস্ক আছে, সেখানের ব্যথাই উনি এই ব্যথা ফিল করছেন। করছেন। এটা তো L1 to বা ওই ডরসাল স্পাইনের ওইখানে কিছু প্রবলেম থাকতে পারে, সেখানের ব্যথাও এখানে আসতে পারে। জি, অবশ্যই এটা রেফার্ড পেন কিনা সেটা আমরা অবশ্যই আমরা দেখব। আরেকজন দর্শকের ফোন আমরা নিতে চাচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি শাহিদা বলছিলাম। জি বলুন। আমার 21 বছর বয়স, তার একটা ব্রেস্ট ছোট। জি, এটা কি সার্জারি করা যাবে? জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি। ইয়াং, 21 বছর বয়স। জি, ডিফর্মিটি খুব সংক্ষেপে স্যার একটু আমাদের শেষ করতে হবে। এটা হচ্ছে যে এটা সার্জারি করে সমান সমান করার চেষ্টা করা যেতে পারে। এটাতে হচ্ছে আমরা ইউজুয়ালি প্রস্থেসিস, সিলিকন প্রস্থেসিস পাওয়া যায়, সেটা ব্রেস্টের নিচে বসায় দিলে ওই ব্রেস্টের সাইজটা বড় হয়ে। জি, যেহেতু উনি কমপ্লেন করেছেন যে একটি ব্রেস্ট ছোট অনুভব করছেন, তো এটা কি হতে পারে কিনা, এটা কি স্বাভাবিক কিনা? হ্যাঁ, এটা হতে পারে। ব্রেস্ট অ্যাকচুয়ালি মানে মানুষের দুই সাইড কখনো একরকম হয় না, এক্স্যাক্টলি একরকম হয় না। ইভেন চেহারাও যদি আমরা ইয়ে করে রিভার্স করে মিলাই, দেখবেন যে দুইটা মিলাইলে দুই রকম চেহারা হয়ে গেছে। তো এক্স্যাক্ট সিমিলারিটি হয় না, কিছু ছোট বড় থাকতে পারে। প্রত্যেক মানুষেরই হয়তো এক্স্যাক্টলি এক সাইজের ব্রেস্ট হওয়া এটা আনইউজুয়াল, কিন্তু অনেকের ডিফারেন্সটা এত বেশি যে সেই ক্ষেত্রে আমরা প্রসেসিস ইউজ করে আমরা ইয়ে। এবং দেখা যাচ্ছে মানে এটার সাথে আরেকটা ইয়ে আছে যে অনেক সময় ব্রেস্টের সাইজের সাথে হোল চেস্টের ইয়ে থাকতে পারে। ওয়ান সাইড চেস্ট অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী সেটা আপনার ঠিক করা দরকার। আগে দেখতে হবে যে মানে এটাকে বলে পোল্যান্ড সিনড্রোম, যে এক সাইডের মানে চেস্ট পুরোটাই ছোট, তো আমরা ব্রেস্ট ইয়ে করলেও ওটা ইয়ে হবে না।